দেশে বইছে নির্বাচনের হাওয়া। দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। নতুন সমীকরণ তৈরি করেছে কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি। প্রশ্ন উঠেছে দলটির ভোট কোন দিকে যাবে। তবে বিএনপি ও জামাত দুই দলই ক্ষমতাচ্যুত এই দলটির ভোট টানতে নানা কৌশল অবলম্বন করছে। পাশাপাশি এই সুযোগ হাতছাড়া করছে না স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে ২৭ জানুয়ারি কুমিল্লার তিতাস উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছে। আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধ্যাপক আবু সাঈদ যোগ দিয়েছেন বিএনপিতে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পাবনার সাতিয়া উপজেলার ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ২৪ জানুয়ারি পাবনা ১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন। এছাড়া পটুয়াখালীর মহিপুর থানার আওয়ামী লীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন দুলাল ২৭ জানুয়ারি বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন। অপরদিকে পাবনার সাতিয়া উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জামাত ইসলামীতে যোগদান করেছেন মীর জাহিদুল ইসলাম জাহিদ ও রফিকুল ইসলাম রফিক। এভাবেই সারা দেশেই নিজেদের জায়গা করে নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। অন্যান্য আসনের মতো নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৩ আসনেও। এই আসনের বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় অভিশাপ সন্ত্রাস, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও দখলদার বাহিনী। শান্তিপূর্ণ ১৩ আসন গড়ার প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন এনডিএম থেকে পদত্যাগ করে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী ববি হাজ্জাজ। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ছাড়াও আরও ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন এই আসনে। এই আসনের বাসিন্দারা জানান ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে পুরো এলাকা জুড়ে প্রকাশ্যে হত্যা, ছিনতাই বেড়েছে। সেখানে দিনে দুপুরে চলছে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। তাদের দাবি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজরা আটক না হওয়া এবং নতুন করে তারা রাজনৈতিক আশ্রয় পাওয়ায় পরিস্থিতি এমন হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদেরকে ভোট দেবে। দ্বিতীয়ত, ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্কের উপর নির্ভর করছে আওয়ামী লীগের কর্মীরা কোন দিকে ফিরবে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।